স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আছি টাটা মোটরসের এনএসসি সাইডে। টাটা মোটরস এমন একটা কোম্পানি যেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড স্টক। কেন এই কথাটা বলছি এবং আমরা কেন এনএসসি সাইডে রয়েছি সেটার ব্যাখ্যাটা আমরা ধীরে ধীরে আমরা দেব। ফার্স্ট হচ্ছে আমাদের বুঝতে হবে আমরা এটাকে বলছি, টাটা মোটরসকে বলছি যে ফিউচার ওরিয়েন্টেড স্টক। অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড স্টক মানে কি, যে ফিউচার ওরিয়েন্টেড হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। টাটা মোটরস হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস করছে। ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে 85% শেয়ার কিন্তু ক্যাপচার করে রয়েছে টাটা মোটরস। এটা কিন্তু মাথায় রাখবেন, 85% শেয়ার ক্যাপচার করে রয়েছে টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকেলসে। তার মানে অ্যাগ্রেসিভলিভাবে টাটা মোটরস কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের কাজ করে যাচ্ছে এখনও পর্যন্ত এবং স্টিল নাও। যে এই কোম্পানিটার ফিউচার ওরিয়েন্টেড একটা কোম্পানি, যে এটাকে আমরা স্টাডি করার আগে এনএসসি সাইটে যে আসলাম সেটাকে আমরা যখন স্টাডি করব তার আগে একটা কথাই বলি যে এই ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু 1,500 বাসেস অর্ডার পেয়েছে। 1,500 বাসেস অর্ডার পেয়েছে। কোথা থেকে অর্ডার পেয়েছে? দিল্লি গভর্নমেন্ট থেকে। দিল্লি গভর্নমেন্ট থেকে হচ্ছে 1,500 বাসেসের অর্ডার পেয়েছে। এর আগেরও অর্ডার পেয়েছিল দিল্লি গভর্নমেন্টের থেকে, সেটা হচ্ছে ফুলফিল করে দিয়েছে। তারপর আবার নেক্সট অর্ডার পেয়েছে, 1,500 বাসেসের অর্ডার পেয়েছে হচ্ছে টাটা মোটরস। কেন এ কথা বলছি বারবার, তার কারণ হচ্ছে কি, সেগুলো হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস যে অর্ডারটা পেয়েছে। যে ইলেকট্রিক ভেহিকেলসের যে ফিউচার ওরিয়েন্টেড একটা মার্কেট রয়েছে এবং এটা ইয়ারলি এবং ডে বাই ডে যে গ্রো করছে, সেটারই আমরা প্যারামিটারগুলো আলোচনা করব যে এই স্টকটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট কি, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এবং এর বিজনেসটা কি ডে বাই ডে গ্রো করছে কিনা। এত কিছু কোশ্চেন এটার মধ্যে আসছে। কারণ আপনারা বুঝতেই পারছেন যে দিল্লি গভর্নমেন্ট হচ্ছে 1,500 বাসেসের অর্ডার দিয়েছে টাটা মোটরসকে, এবং আগের অর্ডারগুলো তারা হচ্ছে ফুলফিল করে দিয়েছে। কেন এই কথা বলছি, তার কারণ হচ্ছে এটাকে আলোচনা করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে অটোমোবাইল সেক্টরে যতগুলো মোটর সেগমেন্টের কোম্পানি রয়েছে, গাড়ি কোম্পানি যেগুলো রয়েছে, 1 তারিখে তাদের সেলস রিপোর্ট এনএসসি সাইডে তারা পাবলিশ করে। অর্থাৎ কি, সেলস রিপোর্টগুলো তারা পাবলিশ করে 1 তারিখে। প্রতি মাসের 1 তারিখে হচ্ছে সেলস রিপোর্টগুলো পাবলিশ করে। সেরকম টাটা মোটরসও তাদের সেলস রিপোর্ট হচ্ছে পাবলিশ করেছে। তার মানে এটাকে যদি ধরে নিন যে এটা হচ্ছে জুলাই মাস চলছে, তার মানে হচ্ছে জুন মাসে কতটা সেল হয়েছে সেই রিপোর্টটা আমরা জুলাইয়ের 1 তারিখে পাবো। আবার জুলাই মাসের টোটাল সেলসটা আবার আগস্ট মাসের 1 তারিখে পাবো। তো এইভাবে প্রত্যেকটা মাসের সেল প্রত্যেকটা মোটর কোম্পানি, এই যে যেরকম টাটা মোটরসও যেরকম দেবে, আপনার মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও দেবে, মারুতি সুজুকি দেবে, সব মোটর যত কোম্পানিস আছে প্রত্যেকে 1 তারিখে তাদের সেলস রিপোর্ট প্রেজেন্ট করে। তো এইখানেও হচ্ছে টাটা মোটরসও তাদের সেলস রিপোর্ট প্রেজেন্ট করেছে। যে এই তাদের সেলস রিপোর্ট থেকে একটা আভাস পাবো যে ন্যাচারালি জুলাই মাসে হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়। কোয়ার্টারলি রেজাল্ট যখন পাবলিশ হয় তারও একটা আভাস পাবো সেলস রিপোর্টের ওপর। তার সেলসটা কী রয়েছে, তার সেলসটা কতটা রয়েছে, যে এই সেলসের ওপরই কিন্তু আমরা বুঝতে পারবো অনেকটাই যে তাদের প্রফিট কতটা হতে পারে এই সেলস রিপোর্টের ওপরে। এটা যেরকম ঠিক কথা যে সেলস রিপোর্টের ওপরে যে সব কিছু অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা জানতে পারবো না। এইটা বলতে পারেন যে আপনারা 90%-এর মতন আপনারা জানতে পারবেন যে সেলস রিপোর্টের ওপর। কতটা জানতে পারবেন? 90%। যেই ধরে নিন হয়তো বাস হচ্ছে 100টা ইউনিট বিক্রি হয়েছে, তাহলে এটা থেকে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে এতটা প্রফিট হতে পারে। যে পরের মাসে হয়তো সেটা বিক্রি করেছে 150টা ইউনিট, তাহলে ন্যাচারালি আপনারা বুঝবেন যে এই মাসে 100 ইউনিট করেছে, জুলাইয়ে 150 ইউনিট করেছে, তাহলে ন্যাচারালি হচ্ছে 50 ইউনিট বেশি হয়েছে। তার মানে ন্যাচারাল ব্যাপার একটা অ্যানজামশন করতে পারবেন যে তার মানে নিশ্চয়ই প্রফিট একটু বাড়তে পারে। এটা তো পসিবিলিটিস রয়েছে, 100 ইউনিট করতে সেখানে 150 ইউনিট বেঁচেছে, তার মানে পসিবিলিটিস রয়েছে।
কিন্তু এটা মানেও যে পুরোপুরিভাবে জানতে পারবেন তা না, কিন্তু একটা আভাস পাবেন। এইটাই হচ্ছে 90% আপনারা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারবেন। কেন 10% অ্যাপ্রোপ্রিয়েট হতে পারবেন না, তার কারণ হচ্ছে ধরুন এই যে 100টা ইউনিট বাস তারা হচ্ছে সেল করেছে, তার পরের মাসে হয়তো 150 ইউনিট সেল করেছে, সবই ঠিক আছে। যদি এখানে এক্সপেন্সেসটা যদি খুব বেড়ে যায়, তার মার্জিনটা যদি মেনটেন না করতে পারে, তাহলে কিন্তু সেই প্রফিটের থেকেও কিন্তু লসও হয়ে যেতে পারে। সেটাও দেখতে হবে, শুধু সেল বাড়লে হলো না, দেখতে হবে তার এক্সপেন্সেস মার্জিনটা কী আছে, যে তারা মেনটেন করতে পেরেছে কিনা। এটা হচ্ছে মোদ্দা কথা একটা ব্যাপার। তো আমরা হচ্ছে তাহলে চলে যাচ্ছি যে এর সেলস রিপোর্টে চলে যাচ্ছি। তাহলে সেলস রিপোর্টটা কীভাবে পাবো? টাটা মোটরসের 1 তারিখে এদের আপলোড করেছে। তাহলে আমরা যদি এটা জানি, তাহলে আমরা এনএসসি সাইডে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন টাটা মোটরস, আমরা এনএসসি সাইডে চলে যাচ্ছি। এনএসসি সাইডে আপনারা কোন জায়গাটায় যাবেন? দেখুন কোম্পানি ইনফরমেশন, এটাকে ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশনটা ক্লিক করার পরে এটাকে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে এখানে লেখা আছে কি কর্পোরেট অ্যানাউন্সমেন্ট। কর্পোরেট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন। কর্পোরেট অ্যানাউন্সমেন্ট এই দেখুন 1 জুলাই এখানে দেখতে পাচ্ছেন যে এই লাইনের নিচে ভিউ অলটাকে ক্লিক করবেন। ভিউ অলটা ক্লিক করার পরে আপনাদের একটা পেজ ওপেন হবে, যেখানে কিন্তু আমরা ডিটেলস পাবো। এই পেজটাকে আবার আপনারা মুভ করতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যদি স্টাডি করি, এটাকে নামাতে থাকুন। দেখুন এখানে আছে প্রেস রিলিজ বলে একটা অপশানস আছে, আপনারা দেখতে পাচ্ছেন 1 জুলাই প্রেস রিলিজ। তাহলে এই যে প্রেস রিলিজটাকে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এইখানে আপনারা পাচ্ছেন ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ার অপশানটাকে ক্লিক করবেন। এইখানেই হচ্ছে এটাকে আবার ডাউনলোড করবেন। ডাউনলোড করলে কিন্তু আপনাদের এখানে পিডিএফ একটা ফাইল চলে আসবে টাটা মোটরসের। এটা হচ্ছে এই দেখুন টাটা মোটরসের পিডিএফ ফাইলটা চলে এসছে। এখানে আপনারা কিন্তু টোটাল হচ্ছে সেলস রিপোর্ট পাবেন, যে টাটা মোটরস হচ্ছে জুন মাসে মান্থলি, এই দেখুন মান্থলি সেলস জুন লেখাই আছে, দেখতে পাচ্ছেন প্রেস রিলিজ করেছে টাটা মোটরস মান্থলি সেলস জুন 2022। তাহলে এটা দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা পিডিএফ ফাইলের পরে আপনারা এই যে পরপর যাচ্ছেন, এই যে দেখুন এখানে গ্রোথটা আপনারা আরও কিছু আপনারা বুঝতে সুবিধা হবে আপনারা যদি অ্যানালিসিস করেন। এই দেখুন যে এইটা হচ্ছে জুন মাসের সার্কেল, এটা হচ্ছে জুন মাসের হচ্ছে 22 আর এটা হচ্ছে জুনের 21। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আমরা যদি এটা অ্যানালিসিস করি, যে 2021 জুনে ছিল 43,704, আর সেটা হচ্ছে বেড়ে গিয়ে জুনের 22 সালে হয়েছে সেটা হচ্ছে 79,606 ইউনিট। কিন্তু এগুলো কিন্তু ইউনিট, এটা হচ্ছে ইয়ারলি। আর যদি মান্থলি আগের মান্থের যদি বেস করা হয়, তাহলে আপনারা দেখতেই পারবেন যে মে মাসের মানে 22 সালের মে মাসে হয়েছে 74,755, আর সেটা জুনে হয়ে গেছে 79,606। এই দেখুন আগের মাসে ছিল এইটা, আর এই জুন মাসে হয়ে গেল এইটা, তার মানে হচ্ছে 79,606। তার মানে এটাও জাম্প করেছে, দেখতেই পাচ্ছেন যে তার মানে এখানে গ্রোথ রয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে যদি ইয়ারলি বেসিসে আমরা যদি ধরি, যে ইয়ারলি বেসিসে হচ্ছে গ্রোথ হচ্ছে 82% গ্রোথ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন 82% গ্রোথ করেছে ইয়ারলি বেসিসে। আর মান্থলি বেসিসে যদি আপনারা ধরেন, তাহলে হচ্ছে 6% গ্রোথ করেছে, এটা হচ্ছে মান্থলি বেসিসে। তার মানে ক্লিয়ার, এটা একটা ওভারঅল ভিউ পেলাম। এবার আমরা আস্তে আস্তে চলে যাব। আপনারা যদি এইখানে দেখতে থাকেন যে এখানে বিভিন্ন আছে, বিভিন্ন সেগমেন্ট আছে, প্যাসেঞ্জার ক্যারিয়ার্স থেকে শুরু করে বিভিন্ন সেগমেন্টসের আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে হাইলাইট করছি এগুলো দেখতেই পাচ্ছেন। তার সেলস গ্রোথ আমরা পার্সেন্টেজে যদি যাই, তাহলে আপনাদের কাছে আরও অ্যানালিসিস হবে। দেখুন এইটা হচ্ছে আপনার জুনের 22 আর এটা হচ্ছে জুনের 21, মানে আগের বছরে। তার মানে এই যে পার্সেন্টেজ অনুযায়ী যদি দেখেন, তার মানে এই সেগমেন্টে হচ্ছে 75%, তারপরের সেগমেন্টে হচ্ছে 69%, তারপরে 310%, তারপর একটা 57%। মানে এগুলো কিন্তু গ্রোথ হয়েছে, পার্সেন্টেজ বেড়েছে, বিক্রি বেড়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে ইয়ারলি। আর যদি মান্থলি হিসাবে আপনারা ধরেন, তাহলে মান্থলি হিসাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা হাইলাইট করে দিই। এটা মে মাসের 22 সাল আর এটা হচ্ছে জুন মাসের 22 সাল। তাহলে মান্থলি গ্রোথটা কী আছে দেখতেই পাচ্ছেন 9%, তারপর একটা 5%, তারপর একটা 6%, তারপর একটা 12%। এইগুলো হচ্ছে আপনার গ্রোথ হচ্ছে, কী গ্রোথ হচ্ছে, এইগুলো হচ্ছে আপনাদের মান্থলি গ্রোথ। আর এটা হচ্ছে ইয়ারলি গ্রোথ। তা আমরা দেখতেই পাচ্ছেন অনেকটা জাম্প। আর তারপর হচ্ছে এক্সপোর্ট করেছে, যে এক্সপোর্ট গাড়িগুলোর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যে জাম্প রয়েছে 14%। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইয়ারলি হচ্ছে দেখতে পাচ্ছেন 14% জাম্প রয়েছে। তার মানে 14% কি
প্রথমে ছিল হচ্ছে 2021 সালের জুনে ছিল 2506, সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 2856। আপনারা দেখতেই পাচ্ছেন 14% জাম্প হয়েছে। আর যদি মান্থলি হয়, যে মে মাসের 22 সালে হয়েছে 1404, আর সেটা বেড়ে গিয়ে হয়েছে 2856 জুনে, তার মানে হচ্ছে 103% জাম্প করেছে। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওভারঅল দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স কিন্তু গ্রো করছে, সেলস গ্রো করছে, তার মানে এটা ন্যাচারালি বাড়ছে। কিন্তু এটা তো আমাদের দেখার বিষয় না, এটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট না। নর্মালি যেসব গাড়িগুলো হয় প্যাসেঞ্জার ক্যারিয়ার, তারপরে এসসিভি কার্গো পিক আপ, যেসব গাড়িগুলো আছে, লাইট ভেহিকেলস আছে, হেভি ভেহিকেলস আছে, সেগুলো নিয়েই কিন্তু এটা চার্ট দেওয়া আছে। আমাদের মূল টার্গেট যেটাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। ইলেকট্রিক ভেহিকেলসটাই যদি আমরা দেখি তাহলে এইটাই হচ্ছে মেন টার্গেট আমাদের হাইলাইট করব। এই দেখুন জুনের 22 আর হচ্ছে জুনের 21, আগের বছর আর হচ্ছে এ বছরের জুন। প্যাসেঞ্জার ভেহিকেলস এখানে হচ্ছে সেগমেন্ট করা রয়েছে, দুটোকে মিলিয়ে এটা যোগ করা হয়েছে, ইলেকট্রিক ভেহিকেলস আর নর্মাল যেগুলো পেট্রোলে চলছে। তো এটা নিয়েও জাম্প দেখতে পাচ্ছেন, দুটোকে মিলিয়ে হচ্ছে 87%। কিন্তু আমাদের হাইলাইটস হচ্ছে এই পার্টটাকে নয়, আমাদের কোন পার্টটাকে আমাদের হাইলাইট করতে হবে, আমাদের মেন হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিকেলসে। তাহলে কী আছে, জুনের 21 ছিল 658টা ইউনিট বিক্রি করেছিল, সেটা জুনে 22 হয়ে গেল কত, 3507। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জাম্প করেছে, 658টা 3507 হয়ে গেছে 7। তার মানে হচ্ছে এতটা জাম্প, কতটা জাম্প হয়েছে, 433% জাম্প হয়েছে ইয়ারলি বেড়েছে, ইয়ারলি গ্রোথ কত হয়েছে 433%। আর মান্থলি যদি যাই তাহলে আমাদের মান্থলি যদি গ্রোথ হচ্ছে, দেখতেই পাচ্ছেন মান্থলি গ্রোথ হলে যে মে মাসের 22 সালে হয়েছিল 3454, আর জুনের হচ্ছে 22 হয়েছে 3507। তার মানে এটা হচ্ছে 2% গ্রোথ। তার মানে গ্রোথ রয়েছে ন্যাচারালি 2454 থেকে 3507, তার মানে গ্রোথ রয়েছে এটা 2%। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারলি তো হিউজ জাম্প রয়েছে, আর মান্থলি হচ্ছে 2% জাম্প রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ইলেকট্রিক ভেহিকেলসের ডিমান্ডটা কিন্তু রয়েছে, ইয়ারলি বাড়ছে। দেখছেন এটা এই মাসে রয়েছে, দেখবেন জুলাইয়ের সেল আরও বেড়ে যাচ্ছে। তার মানে এইটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা লং টার্ম ইনভেস্টমেন্টের পক্ষে একটা ভালো স্টক রয়েছে, যেটা ফিউচার মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, কেননা গভর্নমেন্টের একটা সাপোর্ট রয়েছে এই কোম্পানিগুলোতে। এটা কিন্তু মাথায় রাখবেন যে ইলেকট্রিক ভেহিকেলস এটা 1-2 দিন হবে না, এটাকে কিন্তু আপনাদের টাইম দিতে হবে। যে আপনারা দেখছেন যে এটা বিজনেসটা কিন্তু গ্রো করছে, গ্রোয়িং মোডে রয়েছে। তাহলে ইলেকট্রিক ভেহিকেলসটা যখন আপনাদের কাছে গ্রোয়িং মোডে রয়েছে, তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এই কোম্পানিটা থেকে বিজনেস কিন্তু আরও ভালো গ্রো করবে, আবার তার মধ্যে কিন্তু গভর্নমেন্টের সাপোর্ট আছে, এটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। তো এই স্টকগুলো আপনারা, এই স্টকটাকে কিন্তু বিশেষ করে টাটা মোটরসকে ফিউচার ওরিয়েন্টেশন ইভি হিসাবে, ইলেকট্রিক ভেহিকেলস হিসাবে কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনারা কিন্তু পোর্টফোলিওতে রাখবেন, এবং এটা কিন্তু র্যাডারে রাখবেন, এবং এটা নিয়ে ফান্ডামেন্টালসগুলো আলোচনা করবেন, ফান্ডামেন্টালসগুলো স্টাডি করবেন। যে এইটুখানি বলছি, এটা কিন্তু শর্ট টার্মের কিন্তু নয়। আবারও বলছি যে এইটা থেকে কি আমরা পাবো, একটা আভাস পাচ্ছি যে এর সেলস রিপোর্ট থেকে কিন্তু আমরা আভাস পাবো টোটালি ইলেকট্রিক ভেহিকেলস বা এমনি ভেহিকেলস যা যা আছে, নর্মাল ভেহিকেলস সবগুলো নিয়ে, যেমন পেট্রোল ডিজেল সবগুলো নিয়ে দেখছেন পারফরমেন্স ভালো করেছে। তার মানে এটা থেকে আমরা একটা জিনিস কিন্তু আভাস পাবো, যে কোয়ার্টারলি যে রেজাল্টটা আউট হবে এই মাসে, এটা কিন্তু মাথায় রাখবেন, সেটার Q1 রেজাল্ট আউট হবে। যে Q1 রেজাল্টটা কিন্তু আশা করতে পারি যে এটার রেজাল্টটা কিন্তু Q1 রেজাল্ট ভালো হবে। তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন সেলস গ্রোথ রয়েছে, ইলেকট্রিক ভেহিকেলসের যেরকম রয়েছে, অন্যান্য সেগমেন্টে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আপনার গ্রোথ রয়েছে। সেই কারণে কিন্তু Q1 রেজাল্টটা কিন্তু ভালো আসার পসিবিলিটিস রয়েছে। এবার কেন পসিবিলিটিস বললাম এই কথাটা, তার কারণ হচ্ছে একটাই কারণে পসিবিলিটিস বলবো, 100% বলবো না। তার কারণ যদি আবার এক্সপেন্সেস বেড়ে যায়, তাহলে কিন্তু সেই প্রফিটের জায়গাটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখার বিষয় যে এক্সপেন্সেসটাকে তারা কন্ট্রোলে এনেছে কিনা, তাদের মার্জিনটাকে মেনটেন করেছে কিনা, তাহলেই পসিবিলিটিস হবে Q1টার রেজাল্টটা কিন্তু ভালো আসার। কিন্তু এটা থেকে একটা চিত্র আমরা অ্যাভারেজ বলতে পারি, Q1টার রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা রয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু
স্টাডি করবেন, যেহেতু এটা লং টার্ম ইনভেস্টমেন্টের একটা স্টক বলে, সেই কারণে আপনারা প্রত্যেকটা মান্থে দেখবেন যে টাটা মোটরসের বা যে কোনো কোম্পানি হতে পারে, আপনার মাহিন্দ্রা দেখতে পারেন, মারুতি সুজুকি দেখতে পারেন, যে এটা যেহেতু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে ভাবনা চিন্তা আছে, ওই জন্য প্রত্যেকটা মান্থে আপনারা কিন্তু স্টাডি করবেন যে এর গ্রোথটা কি হচ্ছে কি ইলেকট্রিক ভেহিকেলসে, তাহলে কিন্তু সেভাবে কিন্তু আপনারা মুভ করবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে সেলস রিপোর্টটা দেখতে হয়, আর প্রত্যেকটা মাসের 1 তারিখে কিন্তু এই রিপোর্ট পাবলিশ হয়। তাহলে আপনারা এইভাবে কিন্তু স্টাডি করবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।